তাই না? না অবশ্যই সুন্দরী। স্যার আমার একটা রুটি কিনা দেন স্যার। স্যার 2টা দিন ধরে আমি কিচ্ছু খাই নাই স্যার, না খাইতে খাইতে আমি অসুস্থ হয়ে যেতেছি। কত মানুষ এদিকে গেছে আইছে, সবাই কইছে কেউ আমার কিনা দেয় নাই স্যার। স্যার স্যার আপনার দেন না স্যার একটা রুটি কিনা। এই ফকিনের বাচ্চা, তোর সমস্যাটা কি? হ্যাঁ, একটা জায়গায় যাচ্ছিলাম, তুই এভাবে আমাদের পথ আটকাইছস। এই সাগর, তুমি একটা কাজ করো, এই ভিখারি বাচ্চাটাকে দেখে আমার ঘৃণা লাগতেছে, বমি আসতেছে, তুমি ওকে একটা লাথি মেরে ফেলে দাও। তিথি, তুমি ওনার সাথে এইভাবে কেন কথা বলছো? ওনার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, তোমার বাবার বয়সী একজন মানুষ, তুমি তাদের সাথে এইভাবে কথা বলবে? আমি বুঝলাম না তোমার জ্ঞান বুদ্ধি কোথায় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শুনুন, আমার হাতে তো সময় নেই, আপনি একটা কাজ করুন, এখানে 100 টাকা আছে, এই টাকা দিয়ে কিছু খেয়ে নেবেন। বাবা তুমি? না না স্যার, কি করতেছেন স্যার? স্যার আপনি ভুল বুঝতেছেন স্যার, আমার কোনো ছেলে নাই। আপনি মনে হয় আপনার বাবার সাথে আমার মিলাই ফেলতেছেন। বিশ্বাস করেন, আমি কারো বাবা না, আমার কোনো সন্তান নাই স্যার। ঠিকই তো বলছে সাগর, তুমি কি পাগল হয়ে গেছো? এরকম একটা ভিখারিকে তুমি বাবা কেন বলতেছো? তিথি, তুমি না বুঝে কথা বলছো। আরে আমি আমার বাবাকে চিনতে পারবো না, এটা কোনো কথা হতে পারে? বাবা তুমি কেন আমাকে মিথ্যা কথা বলছো? তুমি তো আমার বাবা, আর তোমার এই অবস্থা কি করে বলো তো আমাকে? আমার এই অবস্থা কি জন্য হয়েছে তুই জানতে চাইতেছ? আমার এই অবস্থা হয়েছে, এটা আমার পাপের শাস্তি। আমি যে অন্যায় তোর সাথে করছি, আল্লাহ তাআলা সেই শাস্তি দিচ্ছে আমার। তুমি পাপ করেছো, সেই পাপের শাস্তি পাচ্ছ, আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো না। হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমার পকেট থেকে টাকা চুরি করে মদ খাওয়া হয় না, তোর মতো সন্তান আমার কোনো দরকার নেই। বড় কাকা ঠিকই বলেন, ওর কথা অনুযায়ী তোকে যদি আগের থেকে বাড়ি থেকে বের করে দিতাম, তাহলে আজকের এই দিনটা আমার দেখতে হতো না। শোন, মদখোর গাঁজাখোরের কোনো জায়গা আমার বাড়িতে নেই, যা বের হচ্ছে আমার বাড়ি থেকে। বাবা আমার কথাটা শোনো, বিশ্বাস করো, আমি তোমার পকেট থেকে কোনো টাকা পয়সা চুরি করিনি, আমি মদ খাই না, আমি গাঁজা খাই না, আমি কোনো কিছু করি না। আমার কথা একবারের জন্য বিশ্বাস করো। এই যে ভাবি ভাবি আর ভাই এইসব কথা মিথ্যে বানিয়ে বলছেন তোমার কাছে আমাকে খারাপ করার জন্য। শুনছেন বাবা, শুনছেন আপনার এই মদ খোর ছেলে কি বলছে? একে তো নিজে ধরা পড়েছে, আবার আমাকে আর আপনার ছেলেকে কি মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা নাকি মিথ্যাবাদী। বাবা আপনি বলুন, আপনার এই ছেলেকে আপনার সামনে খারাপ বানিয়ে আমাদের কি লাভ? কি লাভ বুঝতে পারছো না? এই যে তুমি যবে থেকে এই বাড়িতে আসছো, ঠিক তবে থেকে এই বাড়িতে অশান্তি লেগে আছে। আমার ভাই আমাকে এত বেশি বিশ্বাস করতো, ভালোবাসতো, সেই ভাই আমাকে এখন দেখতে পারে না, শুধুমাত্র তোমার জন্য। তুমি 24 ঘন্টা আমার ভাইয়ের কাছে কান পড়া দিয়ে দিয়ে আমাকে খারাপ বানিয়েছো। শুধু তাই না, যে ভাইকে নিয়ে আমি এত স্বপ্ন দেখতাম, যে ভাই আমাকে নিয়ে এত স্বপ্ন দেখতো, সেই ভাইটা এখন আমাকে দেখতেই পারে না। এখন তুমি চাচ্ছ আমার বাবার কাছে কিভাবে আমাকে খারাপ বানানো যায়, কিভাবে মিথ্যা ফিল্ম দেওয়া যায়, আমি মদ খাই না, গাঁজা খাই না, কারণ টাকা পর্যন্ত চুরি করিনি। এখন তুমি মিথ্যা কথা বানিয়ে বলছো যেন বাবা আমাকে খারাপ ভেবে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তুমি আমাদের যত সয় সম্পত্তি আছে সবকিছু যেন ভোগ করতে পারো। তুমি কি ভেবেছো আমি কোনো কিছু বুঝি না? আমি সবকিছু বুঝি। শুনেছো বাবা তোমার লাফাঙ্গার নেশাখোর ছেলের কাহিনী? আমার বউ যে তার বড় ভাবি হয় সে সম্মানটাও সে দিচ্ছে না, আর মেশে কাদের সাথে? এলাকার নেশাখোর মদখোর ছেলেদের সাথে। ব্যবহারটা কিভাবে শিখবে? এই খবরদার, খবরদার বলছি। আমি আমি আমার বড় ছেলের নামে কোনো প্রকার অপবাদ শুনতে চাই না। এই আমি কি জানি না? আমি জানি না আমার বড় ছেলে কেমন? তুই তো হচ্ছে নেশাখোর, মদখোর, গাঁজাখোর। তোর মতো সন্তান আমার আর বাড়িতে দরকার নেই, যা বের হয়ে যা বলছি এখন। ঠিক আছে বাবা, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ তো আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি, তুমি যে মানুষগুলোর জন্য আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, এই মানুষগুলো একটা সময় আসবে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর সেদিন তুমি কান্না করো, কোনো কুল পাবে না, কুল পাবে না। কথাটা মনে রেখো। বাবা আপনি না একদম মন খারাপ করবেন না, আমি আর আপনার বড় ছেলে তো আছি আপনার সাথে। আর আপনার ছেলে গেছে তো কি হয়েছে বাবা? বাবা আপনি তো জানেন আপনার বড় ছেলে কত ভালো, দুনিয়া উল্টে যাবে তারপর আপনার সাথে কখনো বেইমানি করবে না। বাবা চলুন আমরা দুইজন আপনাকে ডাইনিং এ নিয়ে যাই, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আহা, তুমি তো কিছু খেতেও দিলা না আমারে, খুব ক্ষুধা লাগছে, দাও তো ভাত নিয়ে আসো, দাও। বসে আছি কি আমি আর সাধে? শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে। রাব্বি, আমরা তো চালাকি করে সাগরকে বাবার কাছে মিথ্যা প্রমাণ করে বাড়ি ছাড়া করেছি, আর তুমিও তো চালাক কম না,
তুমি তো বাবা যত সয় সম্পত্তি ছিল, এই বাড়ি ছিল, সবকিছু চালাকি করে তোমার নামে সাইন করিয়ে নিয়েছো। তাহলে তো এখন সবকিছু আমাদের। বাবা তো কোনো কিছু টেরও পায়নি। তাছাড়া বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওনার সেবা যত্ন করতে করতে না আমি বোরিং হয়ে গেছি, আর আমি ওনার সেবা যত্ন করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি বাবাকে না এই বাড়ি থেকে বের করে দাও। কি বলছো যারা? এই, তোমার কি মাথা ঠিক আছে? উনি আমার বাবা হন আর আমি ওনার সন্তান। আমি সন্তান হয়ে কি করে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেবো? জানো না, আমি এসব পারবো না। আর উনি কতদিনই বা বাঁচবেন বলো? কি তুমি আমাকে এই কথাটা বলতে পারলা? তুমি তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না? ঠিক আছে, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন তুমি ডিসাইড করবে এই বাড়িতে কে থাকবে, তোমার বাবা নাকি আমি। বাহ বাহ, চমৎকার। তোরা দুজন মিলে কি করলি এটা? বল কি করলি এটা? কি করে পারলি? কি করে পারলি তোরা দুজনে মিলে আমার সাগরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার সমস্ত চক্রান্ত করতে? আজকে যদি আমি নিজের কানে না শুনতাম যে এই চক্রান্তটা তোদের ছিল, তাহলে তো আমি কোনোদিন বিশ্বাসই করতাম না, বিশ্বাসই করতে পারতাম না তোদের এত জঘন্যতম কাজটাকে। কি করে পারলি, কি করে পারলি বল? বাবা, তুমি যখন সব জেনেই ফেলেছো, তখন আর তোমার এই বাড়িতে থেকে আর কোনো লাভ নেই। আর তুমি বাইরে গিয়ে পুলিশে বিচার দিবা না কি করবা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও। কি বলিস তুই? আই রাব্বি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বুড়ার চেহারা কি দেখছো? হ্যাঁ, তুমি এই মুহূর্তে ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। তুমি ওনাকে ধরো, আমিও ধরছি, তারপর ধাক্কা দিয়ে বের করে দিব। চলো। কি করছিস তোরা? কি করছিস? কি করছিস? ভালোই হয়েছে, আপদটাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছো। এই আপদটাকে না আরো আগে বিদায় করে দেওয়া উচিত ছিল। আমি যদি ওই দিন তোর সাথে কোনো অন্যায় অবিচার না করতাম, তোরে যদি বাড়ি থেকে বাইরে না করে দিতাম, তাহলে আজকের এই দিনটা আমার দেখতে হতো না। আমি আমার পাপের শাস্তি পাইছি, তুই আমার মাফ করে দে বাবা। তুই যদি আমার মাফ না করো, আমি মরে গিয়েও শান্তি পাবো না বাবা। না 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 বাবা, তুমি এই কথা বলো না আমাকে। তুমি তো আমার বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি কোনো ভুল অন্যায় করতে পারো না। আর সন্তানের কাছে বাবারা ভুল অন্যায় করবে এটা তো কখনো হতেই পারে না। তুমি কোনো ভুল করোনি বাবা, আমারও একটা বড় ভুল হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তুমি আমার ভাই ভাবির সাথে ভালো আছো, সুখে শান্তিতে আছো, সে কারণে আমি তোমার কোনো খোঁজখবর নেইনি, রাখিনি। সেটা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এতদিন যে কষ্ট করেছো, এত কিছু সহ্য করেছো, নতুন করে তোমাকে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে। হ্যাঁ বাবা, সাগর ঠিকই বলছে। আসলে বাবা আমি বুঝতে পারিনি আপনি যে সাগরের বাবা। আমি না বুঝে না জেনে আপনার সাথে অনেক বড় অন্যায় করছি। আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি নিজেকে মাফ করতে পারবো না। আর বাবা, আপনার এখন থেকে রাস্তায় ভিক্ষা করতে হবে না, আপনি আমাদের সাথে থাকবেন। সাগর, তুমি বাবাকে নিয়ে চলো। বাবা চলো। চলো বাবা, আসো।